সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, ডিসপ্লেতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি নাম্বার প্লেট, মোটরসাইকেল নাম্বার প্লেট। এবং আমি একটি এরকম কাজী অফিসের একটি নাম্বার প্লেট না, এটি একটি সাইনবোর্ড তৈরি করেছি। তো এটি কিভাবে ফটোশপের মাধ্যমে অতি সহজে তৈরি করা যায় সে সম্পর্কে আমি আপনাদের দেখাবো। আর এর জন্য আমি আপনাদের ফটোশপে নিয়ে এসেছি। ফটোশপে আপনারা প্রথমে নিউ পেজ নেব। নিউ পেজ নিয়ে আমরা একটি A4 সাইজের পেজ নেব। A4 সাইজের পেজ নিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটিকে রোটেট করে নিলাম। রোটেট করেন কিভাবে? পেজকে রোটেট করার জন্য এই যে এখানে আছে ক্যানভাস রোটেট, এখানে ক্লিক করলে পেজ বিভিন্ন মাপে বা ডিগ্রিতে এটি রোটেট হয়ে যাবে। রোটেট হওয়ার পর আমরা নিউ একটা লেয়ার নেব। তাহলে নিউ লেয়ার নেওয়ার জন্য আমরা এই যে এখানে আছে লেয়ার প্যানেল থেকে এই যে নিউ লেয়ার অপশন, এখানে ক্লিক করলে নতুন একটি লেয়ার হয়ে যাবে। এখন আমরা টেক্সট থেকে টেক্সটে ক্লিক করব। এখান থেকে সুতন্নি এমজিকে সিলেক্ট করে নেবেন। সুতন্নি ফন্ট থেকে আপনারা সুতন্নি এমজিকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের টেক্সটগুলোকে সম্পাদন করবেন। ঠিক তার আগে এই যে এই প্যানেলে ওকে করবেন, এটি হচ্ছে ক্যারেক্টার টগল। এই ক্যারেক্টার টগলটিকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি প্যান চলে আসবে। এই প্যান থেকে আপনারা এই যে এখানে 100% করে নেবেন। তারপরে এই যে এই পাশে 100% করে নেবেন, 100% করে নেবেন এবং সেই সাথে এই যে এখানে রেগুলার এবং আর এখানে অটো করে রাখবেন। রাখার পরে এখানে যেই টেক্সটটি আপনারা লিখবেন, আমরা এই যে এখানে আমাদের লেখাগুলো লিখব। তো এখানে আমরা কি লিখব? এটাকে একটু বড় করে নেই। বড় করে নিয়ে এখানে আমরা লিখছি কাজী অফিস। তারপরে মোবাইল নাম্বার দিলাম, এমনিতেই একটি মোবাইল নাম্বার এখানে দিচ্ছি। এরপরে আমি ঠিকানা লিখব। আমার ঠিকানা লিখলাম 3 মাথা রেলগেট বগুড়া। এইটুকুকে বন্ধুরা নিয়ে আমি কি করব? এখন এইটুকুকে নিয়ে এই যে এটাতে ক্লিক করব প্রথমে, তারপর এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমি আবারও এই অংশ আপনাদের দেখাই, এটা আপনারা অনেকেই বোঝেন না। ধরুন টেক্সট আমার লেখা হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এই যে এখানে দেখুন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেখেন এই মাথাটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে আছে। আমি অ্যালাইন করতে পারছি না, কারণ এই অংশটি ডিঅ্যাক্টিভ হয়ে আছে। এই জন্য আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর যদি আমি এই টেক্সট এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে এই অংশে ক্লিক করলাম, তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তখন আমি এখন পেজের সঙ্গে অ্যালাইন করতে পারবো। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করলাম এবং এখন হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করলাম। মিডল অ্যালাইনমেন্ট করার পর দেখবেন টেক্সটটি মাঝে চলে যাবে। টেক্সটটি যখন মাঝে চলে যাবে তখন এটাকে আমি উঠাই দেবো। উঠাই দেওয়ার পর Ctrl+T বাটনে প্রেস করব। প্রেস করার পর অল্টার এবং শিফট বাটন চেপে আমি এইভাবে ড্র্যাগ করব। অল্টার এবং শিফট বাটন চেপে ড্র্যাগ করলাম, পেজের দুই মাথায় ঠেকাই দিলাম এবং শুধু অল্টার বাটন চেপে এই মাথা দুটো আমি দুই প্রান্তে ঠেকিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দেখতে পাচ্ছি আমার এই লেখাটি এত বড় না হলেও চলবে। তখন এই যে আমরা যে ক্যারেক্টার টগল, এই ক্যারেক্টার টগল থেকে এই স্কেলটা আমি একটু কমাই দেব। এই যে কমাই দিলাম, কমাই দিয়ে এখানে একটু কমাই দিলাম। ওকে, এখন দেখতে পাচ্ছি এটাকে আমি উপরে নিয়ে যাই। এটাকে একটু বাড়াই দিই। এটাকে আমি ইচ্ছা মতো বাড়িয়ে দিলাম। এটাকেও একদম স্কেল করে এর সঙ্গে মিলাই দিলাম। ওকে, মিলিয়ে দেওয়ার পর এইটুকু অংশ আমার রয়েছে, এইটুকু অংশ, এই গ্যাপ অংশটিকে আমরা পূরণ করব কিভাবে? এই গ্যাপটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অল্টার বাটন চেপে আমরা উপরের দিকে পেজ আপ অর্থাৎ আপ অ্যারোতে ক্লিক করব। তাহলে এরকম কিন্তু উপরের দিকে উঠে যাবে। উঠে যাওয়ার পরে আমরা কি করব? এই যে এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে টেনে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এইভাবে কোন কোন অংশে আমরা কি দিতে পারি। এটাকে আমি ড্র্যাগ করে নিচে দিলাম। এই যে নাম্বারটুকু এই যে টেক্সটের এখানে আবারও ক্লিক করলাম। নাম্বারের অংশটাকে একটু বড় করে দিই, স্কেল করে দিলাম। বড় করে দেওয়া অর্থাৎ স্কেল করলাম। এটিকে যদি আরও ছোট করতে চাই আমরা, দেখতে সুন্দর লাগবে এবং মাঝের গ্যাপটি আরও একটু করে নিই, তাহলে অবশ্য দেখতে সুন্দর লাগবে। এটিকে আমি ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দেওয়ার পর এরকম ফিট হয়ে যাওয়ার পর আমরা কি করব? অল্টার এবং শিফট বাটনে Ctrl+T বাটনে প্রেস করব। প্রেস করার পর অল্টার এবং শিফট বাটন চেপে এইরকম করে ড্র্যাগ করে ছোট করে দেব। আচ্ছা, ছোট করে দিলাম। দেওয়ার পরে ডাবল ক্লিক করলাম। আমাদের কাজ শেষ। এখন আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। কালারটাকে চেঞ্জ করে দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে, আচ্ছা একটা কালার চেঞ্জ করে দিই। ওপরেরটাকে আমি ইয়েলো কালার করে দেব।
উপরের থেকে ইয়েলো কালার আমরা এখান থেকেই করতে পারবো। কালার চয়েস থেকে যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে উপরে নিয়ে গেলাম, এই যে ইয়েলো এতে ওকে করলাম। মাঝেরটাকে আমরা এই যে পিঙ্ক কালার দিলাম, ওকে করলাম, এবং নিচেরটাতে আমরা আচ্ছা এমনি একটা কালার দিয়ে আপাতত অ্যাশ কালারটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ডে আমরা ওকে করলাম। ব্যাকগ্রাউন্ডে ওকে করার পরে এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে আমরা একটা লেয়ার নিয়ে নেব। এরপর কন্ট্রোল এই লেয়ার সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল এ বাটনে প্রেস করব। তখন আপনার এই পুরো পেজের চারদিকে একটি বর্ডার দেখা যাবে। তখন আমরা স্ট্রোক দেব। কিভাবে স্ট্রোক দেব? এই যে এডিটে গিয়ে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর এই অংশে স্ট্রোক আসবে এবং এই পাশে আমি 100% করে দিয়ে এই কালারটাকে পরিবর্তন করে দেবো। 100 পিক্সেল করে দেওয়ার পর কালারটাকে পরিবর্তন করে দেবো। কালারটা পরিবর্তনের জন্য আমরা এই কালারটি সিলেক্ট করব, তারপরে ওকে বাটনে প্রেস করব, তারপরে আবারও ওকে বাটনে প্রেস করব। এই যে লোকেশন আছে লোকেশনটাকে সেন্টার করে রাখবেন কিংবা ইনসাইড করে রাখবেন। আমি সেন্টার করে রেখেছি, আপনারাও সেন্টার করে রাখবেন। এরপর ওকে বাটনে প্রেস করলাম। ওকে বাটনে প্রেস করা মাত্র আপনাদের সামনে এরকম একটি বর্ডার চলে আসবে। এরপর আপনারা নিচের অংশে ব্যাকগ্রাউন্ডে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে আমি যে আইকনটি দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট আইকনে ক্লিক করবেন। এখান থেকে সলিড কালারে চলে যাবেন। সলিড কালারে গিয়ে এখান থেকে এই যে ডার্ক যে কালারটি এই কালারটিকে সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর কন্ট্রোল টি বাটনে প্রেস করবেন। তারপরে এই যে বর্ডারের যে অপশনটি আছে বর্ডারের যে অপশন, এই বর্ডারের অপশনটা কন্ট্রোল টি বাটনে প্রেস করলেন। টি বাটনে প্রেস করার পর বর্ডারকে অল্টার এবং শিফট ধরে একটু ড্র্যাগ করলেন। ড্র্যাগ করলে আপনাদের সামনে দেখবেন বর্ডারের এই পাশে একটু গ্যাপ হয়ে যাবে। তখন আপনারা এটাকে ওকে করে দিলেন। ওকে করে দিলে দেখতে পাবেন এরকম একটি সুন্দর একটি সাইনবোর্ডের মতো অংশ চলে এসেছে। আপনি সবগুলোকে কি করে দেবেন? এই যে সবগুলো লেয়ারকে আমরা মার্জ করে দেবো। এডিট বাটনে ক্লিক করব। এই যে ইমেজ লেয়ার সিলেকশন, আমরা এই যে লেয়ার অপশনে যাব। প্রত্যেকটা লেয়ারকে আমরা এই যে মার্জ ভিজিবল করে দেব। মার্জ ভিজিবল করে দিলে প্রত্যেকটা লেয়ার মিলে একটা লেয়ার অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে পরিণত হবে। এখন এটিকে আমরা সেভ দেব। এই যে এটিকে আমরা কিভাবে সেভ দেব? আমরা সেভ এজ করে দিতে পারি। আমি সেভ এজ ওয়েব করছি। তারা প্রিভিউ দেখতে পারবেন, অনেক সুন্দরভাবে লেখাটি দেখা যাবে। তো বন্ধুরা, এভাবেই একটি সাইনবোর্ড কিংবা বাসা ভাড়া কিংবা মোটরসাইকেলের নেম প্লেট তৈরি করা যায়। তবে একটা জিনিস মনে রাখা আপনাদের জন্য একান্তই আবশ্যক, মোটরসাইকেলের জন্য যে নেম প্লেট আমি সেভ না দিয়ে এটা চলে গেলাম, সেভ আপনারা করতে পারবেন। যদি মোটরসাইকেলের জন্য আপনারা নেম প্লেট নম্বর প্লেট তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি অতি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে এই প্লেটটি আপনারা কত নেবেন? সেক্ষেত্রে আপনারা এই প্লেটের দৈর্ঘ্য প্রস্থ নেবেন 10/5 অর্থাৎ 5/10 আকারে নিয়ে মোটরসাইকেলে এর নাম্বার প্লেটটি তৈরি করতে পারবেন। তো খুব সহজে এই ধরনের নম্বর প্লেটের সাইনবোর্ডগুলো আপনারা কম্পিউটারে তৈরি করে সেটিকে প্রিন্ট আউট করতে পারবেন, প্রেসে কিংবা আপনাদের পছন্দ অনুসারে প্রিন্ট করে নিতে পারবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি এখানে ইতি করছি। চ্যানেল খুঁটিনাটির সাথেই থাকুন এবং আমার ভিডিওগুলো নতুনদের কাছে বেশি বেশি শেয়ার করুন। নিজে শিখুন, অন্যকে শেখার সুযোগ করে দিন। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানে ইতি করলাম। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।